কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি কি আদৌ জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? ওই লোকটা যা কিছু করতে পারতো আমার সাথে। অরুণ, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। শোনো, একটু টাইম তো দেওয়ার দরকার ছিল, তাই না? টাইম? কত টাইম? তোমার এই টাইমে চক করে না কোন দিন আমার প্রাণটাই চলে যাবে। দেখো, তোমার কিচ্ছু হবে না। ও কি বলেছে সেটা বলো। আপাতত বিপদ কেটে গেছে। সত্যি? এ নাও, আজকেই আর একটা সমস্যা মিটিয়ে দিচ্ছি। এ নাও, মুদির দোকানে ফোন করো। কিচ্ছু হবে না, ফোন করো না। কিন্তু অরুণ, আরে আমি তো তোমার সাথে আছি, এই প্রবলেমটাও আজকে সলভ করে দেবো। নাও ফোন করো, আজকেই সব সলভ হয়ে যাবে। নাও। হ্যালো, আরে এত তাড়াতাড়ি চলে এলে? ওই দোকানে এই সময় গ্রাহক কম থাকে তো, তাই হিসাবের বিলটা এখনকার আর আগেরটা মিলিয়ে 22,000 হয়ে গেছে। ওটা তো কোনো ব্যাপার না। তুমি একটা কাজ করো, এই সব কিছু না ভেতরে রেখে দাও। আচ্ছা। কত ঘাম হচ্ছে না তোমার? খুব টায়ার্ড মনে হচ্ছে। এত দূর থেকে এসছো না? তাহলে আমরা কিছুক্ষণ আরাম করে নিই। কি বলবে? মনে হচ্ছে টাকার পরিবর্তে তুমি অন্য কিছু চাও। মনে হচ্ছে অরুণ চলে এসছে। এবার কি করব? তুমি একটা কাজ করো, তুমি পেছনের রাস্তা দিয়ে যাও। এখান দিয়ে? হ্যাঁ বাবা, পেছনের রাস্তা দিয়ে। এইভাবে অরুণের প্ল্যান অনুযায়ী আভা বাড়িওয়ালাকে আর দোকানদারকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিল, আর পুরনো ঋণ সব মাফ হয়ে গেল। আভা ভাবল এই কাজটা শেষ, কিন্তু না, অরুণ অন্য কোনো গেম খেলছিল। হ্যালো। আরে দাদা, এসব কি? আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছি, এসব কি? এরকম কুকর্ম তুমি আমার ওয়াইফের সঙ্গে কিভাবে করতে পারো? না, এতে শুধু আমারই দোষ নেই। মানে আমার ভুল নেই মানে কেউ সুযোগ দিলে তুমি সেই সুযোগটা নেবে? দেখো, এই ভিডিওটা শুধু ওয়ার্নিং দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না এটা দেখে তুমি শুধরে যাবে। একবার ভাবো, পরের বার যদি এই ভিডিওটা তোমার বাবাকে পাঠায় তখন কি হবে? না অরুণ দাদা, এরকম করো না।
তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা এক্ষুনি পাঠিয়ে দাও। 25,000? এ তো অনেক বেশি। আমি 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 ব্যবস্থা করছি, আমি করছি। ঠিক আছে। মন্টি আভার সাথে ওর ভিডিও দেখে ঘাবড়ে যায় আর টাকাও দিয়ে দেয়, আর তারপর অরুণের বাড়ির আশেপাশেও যায় না। কিন্তু অন্যদিকে রাহুলের মনে আভার প্রতি ঘৃণা তৈরি হয়ে যায়। ও ভাবতে থাকে যে কিভাবে ওকে ব্ল্যাকমেল করার জন্য আভা প্ল্যান করেছিল। ও বদলা নেওয়ার জন্য তড়পাতে থাকে, আর তখনই ও জানতে পারে যে অরুণ বাইরে কোথাও গেছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে রাহুল আভার কাছে পৌঁছয়। কি এসব? সেদিনকে নাটক করছিলে তুমি? তুমি আর তোমার স্বামী মিলে জাল পেতেছো, তাই না? এইভাবে লোকের কাছ থেকে টাকা আদায় করো? আমি সত্যি বলছি, আমি এসব কিছু করিনি। এসব না ওই অরুণেরই কাজ। ওই আমাকে চাপাচাপি করেছিল তোমার সাথে এইসব করার জন্য, যাতে তুমি ওর রেন্ট ক্ষমা করে দাও। আমি তো এটাও জানি না যে ওই সব রেকর্ড করছে। ট্রাস্ট মি, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। আমার তো মনে হয় না যে তোমার স্বামী একজন ভালো মানুষ। 2 বছর ধরে আমার বাড়িতে আছে। ওর প্রথম বউ মীনাক্ষীর মৃত্যুর পর থেকে ওর ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়েছে। সবসময় নেশা করে থাকতো। ওরা দুজন মিলে একবার মানালিও গিয়েছিল। ফিরে এসেছিল শুধুমাত্র অরুণ। ও বলেছিল যে ওর প্রথম স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি হলো? এত বড় বেইমানি তুমি ওর প্রথম বউকে চিনতে? আমি বাড়ির ভাড়া নিতে আসতাম। যখনই আমি আসতাম ওর বউয়ের সবসময় মন খারাপ থাকতো। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। যখনই দরকার পড়বে তুমি আমাকে কল করো, আমি চলে আসবো। অরুণ, অরুণ, অরুণ চোখ খোলো। অরুণ ওঠো না। অরুণ চোখ খোলো। মীনাক্ষী, ওই ব্যাংকের লোকটা শর্মার সঙ্গে তুমি কি করেছিলে বলো? পাগল হয়ে গেছে, তোমাকে খোঁজ করছে। পুরো পাগল হয়ে গেছে, তোমাকে খোঁজ করছে তোমাকে। হ্যাঁ, মীনাক্ষী, তুমি কি করেছো বলো?
আরে কি করছো তুমি বলো? বিয়ে করার জন্য টাকা পয়সা আছে আর আমার ভাড়া দেওয়ার জন্য নেই। 4 মাসের মুদিখানার পয়সা বাকি আছে। বাড়িতে এলে বাড়িতে তাকে পাওয়া যায় না, ফোন করলে ফোনটাও তোলে না। তুমি যদি একটু মিষ্টি করে এদেরকে হ্যান্ডেল করো তাহলে সময় পেয়ে যাবো আর আমরা ঋণটা শোধ করে দেবো। ওর প্রথম বউ মীনাক্ষীর মৃত্যুর পর থেকে ওর ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়েছে। সবসময় নেশা করে থাকতো। ওরা দুজন মিলে একবার মানালিও গিয়েছিল। রাহুল, দেখো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই লোকটার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আজকে প্রুফও পেয়ে গেলাম। রাহুল, আমি কত খারাপ লোককে বিশ্বাস করেছিলাম। আমার বাবা মায়ের গরিব হওয়ার শাস্তি এই শয়তানটার সাথে বিয়ে করে পেলাম। এ এতটাই নোংরা না যে মেয়েদের দিয়ে ব্যবসা করায়, ব্যবসা। আমি আর এর সাথে থাকতে পারবো না। আমার ঘেন্না করছে। ছেড়ে দাও ওকে। কিভাবে ছেড়ে দেব? আমার তো কেউই নেই। আমি আছি না তোমার সাথে? হ্যাঁ সত্যি। তুমি আমার সাথে চলো, আমি নিয়ে যাবো তোমাকে আমার সাথে। হ্যাঁ চলো। আমাকে নিয়ে চলো প্লিজ। আরে কোথায় যাবে? কোথায়? হ্যাঁ অরুণ, হ্যাঁ, সরে যা এখান থেকে, নাহলে পুলিশ ডাকবো কিন্তু। বলার মতো এই! অবস্থা থাকলে তবেই তো। ডাক পুলিশ, ডাক পুলিশ, ডাক। অরুণ! স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে ভুল পথে চালানোর শাস্তি অরুণ পেল। আভা পুলিশকে ফোন করলো আর এই পুরো ঘটনাকে একটা দুর্ঘটনার রূপ দিল আর রাহুলের সাথে নিজের ভবিষ্যৎ জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। এখন তাহলে এটুকুই, চলি। আবার দেখা হবে অপরাধের একটা নতুন এপিসোডে নতুন কাহিনীর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।